গীতা জ্ঞান দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে বেছে নিয়েছিলেন? প্রশ্নটা খুবই শক্ত। এটাকে আমি আরও শক্ত করে দিচ্ছি। শুধু গীতা জ্ঞান দেওয়ার জন্যই শ্রীকৃষ্ণ খালি অর্জুনকে বেছে নেননি। কুরুক্ষেত্রে যুদ্ধ করবার জন্য আরও অনেক সমর্থবান মহারথী ছিল, তবুও কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনের রথকেই বেছে নিয়েছিলেন সারথি হওয়ার জন্য। আমি এই প্রশ্নটাকে আরও কঠিন করে দিই। সুভদ্রাকে বিবাহ দেওয়ার জন্য সে সময় অনেক শক্তিশালী যোদ্ধা ছিল। দ্রৌপদীর সঙ্গে অর্জুনের বিবাহ হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ সব জানা সত্ত্বেও তার আদরের বোন সুভদ্রাকে বিবাহ দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেই বেছে নিয়েছিলেন। শ্রোতা ভক্তরা, আরেকটু কঠিন করে দিই। শ্রীকৃষ্ণ দ্বারকানগরী ধ্বংস হওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকেই ডেকে পাঠিয়েছিলেন। শ্রোতা ভক্তরা, এখন প্রথমেই কথা হলো, সবার আগে আমাদের বুঝতে হবে ভগবান যাকে তাকে জ্ঞান দিতে পারেন না। জ্ঞান নেবার মতন সামর্থ্যও থাকতে হবে। জ্ঞান হলো এমন একটি দুর্লভ চেতন শক্তি যা পাওয়ার পর সেই শক্তির অপব্যবহার হতে পারে। এছাড়া ভগবানের অপপ্রচার কি নাস্তিকরাই করে থাকেন, নাকি ভগবানের যারা ভক্ত তারাই ভগবানকে অসম্মানিত ও অপমানিত করে থাকেন? তারা আমরা নিজেদেরকে নিজেরাই যদি প্রশ্ন করে থাকি যে আমরা কি আদৌ ভগবানকে 100% বিশ্বাস করি? আমরা কি সঠিক ভক্ত? আমাদের মধ্যে কি ভগবানের প্রতি সম্পূর্ণ নিষ্ঠা বা বিশ্বাস আছে? শতভক্তরা, তাই ভগবানকে নিয়ে সবচেয়ে বেশি ছিনিমিনি খেলছেন যারা, তারা কিন্তু এই ভক্ত সেজেই রয়েছে। অর্থাৎ আধ্যাত্মিক কিংবা আস্তিক ব্যক্তিরাই ধর্ম নিয়ে ছিনিমিনি খেলে চলেছে। তো শতভক্তরা, শুরুতেই আমরা এই ব্যাপারটা কেন জানলাম, পরে আমরা ব্যাপারটা সম্পূর্ণ ভালো করে জেনে নেব। কারণ ধর্ম নিয়ে নাস্তিকদের থেকে বেশি ছিনিমিনি খেলে যারা ভক্ত বা ধর্মকে যাদের উপর যারা বিশ্বাস রাখে, তারাই কিন্তু ধর্মকে দিন দিন বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এখন যদি প্রশ্ন করা হয়, আপনি তো অনেক বড় সাধু, আপনি তো মহান ধার্মিক ব্যক্তি, তবে কেন ভগবানকে ডাকছেন না? এই সমাজের মধ্যে কত না অন্যায় চলছে, সমাজকে ঠিক করার জন্য আপনি ভগবানকে ডাকুন। ভগবান তো বলেছেন যখন যখন ধর্মের অবমাননা হবে তখন তখন তিনি অবতার নিয়ে ফিরে আসবেন আর পুনরায় ধর্ম স্থাপন করবেন। তা আপনি যদি অনেক বড় ধার্মিক ব্যক্তি হন, তাহলে ভগবানকে ডাকুন আর ডেকে এই সমাজকে ঠিক করুন। অন্যায় অবিচার দিন দিন তো বেড়েই চলেছে, তবে ভগবান এখনও কেন আসছেন না? এর মূল হলো আমরাই। শ্রোতাভক্তরা, কেউ মনে করবেন না, এর মূলে আমরাই রয়েছি। আমরা কি সঠিক ভক্ত? ভগবানের উপর সম্পূর্ণ নিষ্ঠা রাখি? তাই ওপর দিয়ে যা দেখা যায় ভগবান সেটা দেখেন না, বা অন্তরের মধ্যে আমাদের কি চলছে সেটাই ভগবান দেখতে থাকেন। শ্রোতাভক্তরা, বোঝা গেল? ভগবান কি দেখতে পাচ্ছেন না যে সারা জগতে শত সহস্র অন্যায় অবিচার চলছে? তবে তিনি কেন এখনো আসছেন না? কিন্তু না, ভগবান আসবেন ভগবানের সময় মতন। কিংবা আপনি নিষ্ঠার সঙ্গে ভগবানকে আহ্বান করুন, নিশ্চয়ই ভগবান আসবেন। আমাদের মধ্যে নিষ্ঠা অনেকই কমে গেছে। তবে আমরা শুনতে পারি বর্তমানকালে অনেকেই বলে থাকেন, আমি বিশাল বড় সাধু, আমি অনেক বড় ধার্মিক লোক, আমি হ্যান করি, আমি ত্যানও করি। কিন্তু তিনি ভগবানকে ডেকে এই অবিচার অন্যায় বা সমাজে দিন দিন যে বেড়ে চলেছে এইগুলোকে কেন ঠিক করতে পারছেন না? শ্রোতাভক্তরা, সুতরাং নিজেকে ধার্মিক নিষ্ঠাবান বলে কোনো লাভ নেই। ভগবান কিন্তু অন্তরের দৃষ্টি, অন্তরের নিষ্ঠা এইসবই দেখে থাকেন। ওপরের আড়ম্বর ভগবান কিছুই দেখেন না। শ্রোতাভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। এসব থেকেই বুঝে নিতে হবে জ্ঞান সবার জন্য নয়। জ্ঞান শুধু নিষ্ঠাবান কিছু সাধু ও ধার্মিক ব্যক্তিদের জন্য। বোঝা গেল? এবার আসবো আমরা আসল কথায়। তবে গীতা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ সবার প্রথম অর্জুনকে বলেননি। আমাদের মনে প্রশ্ন ছিল গীতা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে দিয়েছিলেন, কিন্তু গীতা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ সবার প্রথম অর্জুনকে বলেননি। তিনি তার 4র্থ অধ্যায়ে বলেছেন, আমি এই জ্ঞান সর্বপ্রথম সূর্যদেবকে দিয়েছিলাম। সূর্যদেব তার পুত্র মনুকে দিয়েছিলেন, আর মনু সেই জ্ঞান তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। এই জ্ঞান দিন দিন অবলুপ্তি হয়ে গেছে, তাই পুনরায় আমি এই দাপর যুগে তোমাকে সেই জ্ঞান দিচ্ছি। যেমন একটি গাছ মরে গেলে তাকে জল দিয়ে আবার জীবিত করা হয়, ঠিক ভগবান সে কথাই অর্জুনকে বোঝাতে চাইলেন। মূল জ্ঞান এখন অবলুপ্তি হয়ে গেছে, তাই পুনরায়
জ্ঞান দিয়ে সবাইকে ধর্মের পথে নিয়ে আসার জন্যই আবার পুনরায় আমি তোমাকে এই জ্ঞান দিচ্ছি শতভক্তরা। তবে এখন প্রশ্ন হলো, এই জ্ঞান বহু পূর্বেই জগৎ সংসারকে ধর্মের পথে পরিচালনা করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন। সেই সময় তো লোক সমাজে কেউ কিন্তু এই জ্ঞান জানতই না, কিন্তু এই জ্ঞান শুধুমাত্র ধার্মিক কিছু রাজা আর কিছু সংখ্যক মুনি ঋষিদের মধ্যে সীমিত ছিল শ্রোতাভক্তরা। দেখা গেল। আর আজ প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকেই বেছে নিলেন? কে এই অর্জুন? তো ভক্তরা মন দিয়ে শুনবেন। অর্জুন হলো নারায়ণের অংশ নর, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবান রূপে মানুষকে এই জ্ঞান পুনরায় দিয়েছিলেন দ্বাপর যুগে। কেন দিলেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, এই জগতে আমার ভক্ত তো অনেকেই, কিন্তু নিষ্ঠাবান সরল ভক্ত সংসারে দুর্লভ, আর তার মধ্যে তুমি আমার একজন ভক্ত। তো ভগবান অর্জুনকে বলছেন, আর তোমার সঙ্গে আমার যুগ যুগ ধরে চলে আসা যোগ রয়েছে, আর এই যোগ থাকার জন্যই এই জ্ঞানের মূল রহস্য গুপ্ত তথ্য আজ আমি তোমায় প্রদান করছি। ভক্তরা আরও কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ভগবান বললেন, হে অর্জুন, এই জ্ঞান আমি বহু পূর্বে দিয়েছিলাম ঠিকই, কিন্তু তার মূল তথ্য এখন আর নাই, তাই পুনরায় এই জ্ঞান আমি তোমায় প্রদান করছি। অর্থাৎ শ্রীকৃষ্ণ জানতেন তার জ্ঞান সমাজের ধার্মিক লোকেরা সঠিকভাবে মানলেও ধর্ম কখনো নষ্ট হবে না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ জানতেন তার এই জ্ঞান পাবার পরে লোকেরা যদি সেই জ্ঞান অনুসারে নিজেদের জীবন পরিচালনা করে, তবে কখনোই ধর্ম নষ্ট হবে না। তাহলে আজ ধর্ম অনেকটাই নষ্ট হয়ে গেছে। এবার বিচার আপনারা করুন, এই ধর্ম নষ্ট হওয়ার মূলে কি নাস্তিকরা দায়ী না আস্তিকরাই দায়ী? তো ভক্তরা মন দিয়ে শুনুন। তো অর্জুন প্রশ্ন করলেন, আপনি তো সবে মাত্র জন্ম নিয়েছেন, তবে আপনি কি করে সূর্যদেবকে হাজার হাজার বছর আগে জন্ম হয়েছে, তো আপনি সেই সূর্যদেবকে কি করে সেই জ্ঞান দিলেন? তখন ভগবান মৃদু হেসে বলেছিলেন, হে অর্জুন, আমি আদি, আমি জ্ঞান, আর আমি যুগে যুগে জ্ঞান দান করে যাচ্ছি। আর যখন জ্ঞান নষ্ট হচ্ছে তখন আমি পুনরায় সেই জ্ঞান দিয়ে জগৎকে জীবন্ত করছি। তাই মূল জ্ঞান সম্পূর্ণ যখন বিলুপ্ত হয়ে যায়, আমি পুনরায় জ্ঞান প্রদান করে থাকি। আজ এই জ্ঞান আমি তোমায় দেব। অর্জুন অবাক, আরে আপনি তো আমার মতোই মানুষ, আমার সাথে খেলা করেন, আমার সাথে খাওয়া দাওয়া করেন, হাসি ঠাট্টা করেন, আর আপনি ভগবান আর আমি সামান্য মানুষ, এটা আমি কেমন করে বুঝব? শতভক্তরা, অর্জুন ও শ্রীকৃষ্ণ দুজনের সখা ছিল, আর এই জ্ঞান পাবার পর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের গুরু হয়েছিলেন। এছাড়া এখান থেকেই বোঝা যায় যে যার যার আন্তরিক চিন্তাভাবনা যেমন, সে তার সামনে থাকা ব্যক্তিকেই সেই চোখেই দেখে। এই কারণে অর্জুনের মনে কৌতূহল হয়েছিল যে শ্রীকৃষ্ণ ভগবান হলো কেমন করে, তিনি আর শ্রীকৃষ্ণ তো একই রকম। তো ভক্তরা আমরা আরেকটা ব্যাপার জানবো, অর্জুনের সঙ্গে তার পূর্বযোগ ছিল কেমন করে। সত্যযুগে অর্জুন ছিল নর, আর সে সময় তার মতন ঋষি জগতে দ্বিতীয় কেউ ছিল না, আর তার শক্তি ছিল অতুলনীয়। তাই শ্রীবিষ্ণুর কাছে যখন দেবতারা বলেন কবচসুর নামে এক অসুর ত্রিলোকে ত্রাস মুচিয়ে রেখেছে, তখন শ্রীবিষ্ণু তাদের কথা দিয়েছিলেন তিনি এই কবচসুরকে বধ করবেন শ্রোতাভক্তরা, কিন্তু তার সাহায্যের দরকার ছিল। আর তাই তিনি নর ঋষিকে বেছে নিয়েছিলেন। তারপর তারা সহস্র কবচধারী কবচসুরকে মারতে একে অপরের সাহায্য নিয়ে কবচসুরকে মারছিলেন। আর কবচসুরের বর ছিল, যখন 1000 কবচ সম্পূর্ণ নষ্ট হবে তখনই তার মৃত্যু হবে। এরপরে কবচসুরের আরও বর ছিল, 1000 কবচের মধ্যে যে একটি কবচ ভাঙবে সেও তৎক্ষণাৎ মারা যাবে। অর্থাৎ যেই কবচসুরকে মারতে আসুক সে একবার তার একটি কবচই ভাঙতে পারবে, তারপরেই তার মৃত্যু হয়ে যাবে। এছাড়াও তিনি সেই সাথে এও বরপ্রাপ্ত ছিলেন, না খেয়ে তার সঙ্গে 1000 বছর লড়াই করতে হবে। তো শতভক্তরা, আর সেই কারণেই পৃথিবীতে সে সময় এমন একজন ঋষি ছিল যিনি না খেয়েও শক্তি ধারণ করতে পারতেন, তিনি ছিলেন নর ঋষি। তাই শ্রীবিষ্ণু নারায়ণ নর ঋষির সাহায্য নিয়ে দুজনেই কবচসুরের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। নারায়ণ যুদ্ধ করে 1000 বছর না খেয়ে যুদ্ধ করলেন, এবং কবচসুরের একটা কবচ ভাঙার সাথে সাথেই নারায়ণের মৃত্যু হলো।
তখন নর ধ্যানের মাধ্যমে নারায়ণকে জীবিত করে তিনি কবচেশ্বরের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। আবার তিনিও 1000 বছর না খেয়ে কবচেশ্বরের সঙ্গে যুদ্ধ করে কবচেশ্বরের আরেকটি কবচ ভেঙে দিলেন, আর তারপরে তিনিও মারা গেলেন। তখন সেই 1000 বছর নারায়ণ তপস্যা করছিলেন। তার তপস্যার ফলে তিনি আবার নরকে জীবিত করে তিনি আবার কবচেশ্বরের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। 1000 বছর না খেয়ে তিনি আবার অসুরের আরেকটি কবচ ভেঙে দিলেন, আর দিয়ে তিনিও মারা গেলেন। আর সেই 1000 বছর নর তপস্যা করে নারায়ণকে জীবিত করলেন, আর তিনি কবচেশ্বরের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। এইভাবে যখন 999টা কবচ ভেঙে গেছে আর একটি কবচ বাকি ছিল, কবচাসুর দেখলেন তার মৃত্যু আসন্ন। তিনি ভয়ে একটি কবচ নিয়ে সূর্যদেবের শরীরের মধ্যে প্রবেশ করে গেলেন। সূর্যদেবের মধ্যে প্রবেশ করতেই সূর্যদেবের কাছে শরণ চাইলেন। দেবতাদের মধ্যে যে ব্যাপারটি ছিল, কেউ শত্রুও যদি তার কাছে শরণ নেয় তিনি তাকে শরণ দেন। তো ভগবান সূর্য তাই করলেন, তিনি কবচাসুরকে নিজের শরণ দিলেন। তখন নর আর নারায়ণ দুজনে মিলে সূর্যের কাছে আসলে যে কবচাসুরকে বার করে দিতে, তখন সূর্যদেব বললেন তিনি আমার কাছে শরণ নিয়েছেন, আর শরণ দেওয়া আমার কর্তব্য। আর শরণার্থীকে আমি যদি শরণার্থীকে শরণ না দিতে পারি তবে এই যুদ্ধ আমার সঙ্গে করতে হবে। তখন নরনারায়ণ চিন্তা করলেন, তবে থাক, এই কবচাসুর যেদিন সূর্যের দেহ থেকে বেরিয়ে আসবে সেদিন তাকে তারা বধ করবেন। এরপরে নরনারায়ণ সেখান থেকে চলে গেলেন, কারণ তারা সূর্যদেবের সঙ্গে যুদ্ধ করবেন না। শতভক্তরা, এই একটি কবচ নিয়েই কিন্তু দ্বাপর যুগে কর্ণ জন্ম নিয়েছিল, আর এই কর্ণকে মারতেই নররূপে অর্জুনের জন্ম হয়েছিল, আর নারায়ণ রূপে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। কিন্তু শতভক্তরা, কবচাসুর ভাঙতে 1000 বছর লাগতো, আর না খেয়ে থাকতে হতো। তো সেই কবচাসুর যদি কর্ণের দেহে থাকতো, অর্জুন কখনোই তাকে হারাতে পারত না। তাছাড়াও দ্বাপর যুগে কেউ 1000 বছর জীবিত থাকতো না। আর এছাড়াও অর্জুন যদি কবচাসুরের কবচ ভাঙতো তবুও তার মৃত্যু ঘটে যেত। তাই অর্জুনের পিতা দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণ সেজে কর্ণের কাছ থেকে সেই কবচ দান রূপে চেয়ে নিয়েছিলেন। কর্ণ সেই কবচ ইন্দ্রদেবকে দান করে দিয়েছিলেন সদাভক্তরা। আর এর বদলে দেবরাজ ইন্দ্র কর্ণকে একটি অস্ত্র প্রদান করেছিল, বলেছিল এই অস্ত্র যার নামে তুমি নিক্ষেপ করবে সেই মারা যাবে। তো সদাভক্তরা, কবচ নিয়েছিল ঠিকই ইন্দ্রদেব, কিন্তু তিনি কর্ণকে একটি অস্ত্র প্রদান করে গিয়েছিল। সেই অস্ত্র কর্ণ কিন্তু অর্জুনকে মারার জন্য নিজের কাছে রেখেছিলেন, কিন্তু বাধ্যগত তিনি সেই অস্ত্র ঘটোৎকচের ওপর চালিয়ে দিয়েছিলেন। শ্রোতাভক্তরা, এই কথাটি সম্পূর্ণ অন্য। কিন্তু ভক্তরা, এখন আমরা জানবো ওই কবচ থাকলে অর্জুন কর্ণকে মারতে পারতো না। তো শ্রোতাভক্তরা, শ্রীকৃষ্ণ জানতেন যে এই অর্জুনই পূর্বকালের নর ছিল, আর তিনি তাকে সাহায্য করেছিলেন, আর অনন্ত পুণ্যের ফল তার লাভ করা ছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভালো করেই জানতো, আর সেই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকেই বেছে নিয়েছিলেন। এই গীতার জ্ঞান যদি তিনি অর্জুনকে দেন তবে তার কাছে এই জ্ঞান সুরক্ষিত থাকবে। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের কাছে শুধু গান্ডীব ধনুকই নয়, তার কাছে ব্রহ্মশির ব্রহ্মাস্ত্র এছাড়া পশু প্রতাপ অস্ত্র রয়েছে। তথাপি অর্জুন এইসব বিধ্বংসী অস্ত্র তিনি কিন্তু এই কুরুক্ষেত্রের যুদ্ধে প্রয়োগই করবেন না, কারণ এইসব অস্ত্র জগতের ক্ষতি করে, জগৎকে নষ্ট করে, আর এইসব অস্ত্রের বিকল্প কিছু হয় না। তো ভক্তরা, যার কাছে পুরো জগৎ ধ্বংস করার অস্ত্র বিদ্যমান, অথচ তিনি কখনো অহংকার করেন না, কারোকে বোঝান না যে আমি অমুক শক্তিশালী। এছাড়া অর্জুন অনেক যুদ্ধে জিতেও অনেক রাজাকে, অনেক হেরে যাওয়া রাজাকে পুনরায় সম্মান দিয়ে তাকে আবার তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন, যা ছিল অতি বিরল। অর্জুনের এই রকম দুর্লভ মনোভাব সে সময় খুব কম দেখা গেছে। এছাড়া যুধিষ্ঠির রাষ্ট্রযজ্ঞ করবার পর তাকে চক্রবর্তী সম্রাট করবার জন্য অর্জুন পূর্ব দিকের সমস্ত রাজাকে হারিয়েছিলেন। এমনকি যুদ্ধে তিনি এমন একটিও যুদ্ধ ছিল না যে যুদ্ধে তিনি হেরে গিয়েছিলেন। এছাড়া তিনি যুদ্ধ করতে করতে যখন হরিবর্ষ নামক রাজ্যে পৌঁছান, রাজা মহাদেবেরই বর ছিল, তিনি কখনো কোনো যুদ্ধে হারবেন না। সেই রাজার সঙ্গে অর্জুনের যুদ্ধ হয়েছিল, কিন্তু তিনি অর্জুনকে হারাতে পারেননি। শেষে অর্জুনের সঙ্গে মিত্রতা স্থাপন করেছিলেন। তো ভক্তরা,
এমনভাবেই দিকে দিকে সে সময় অর্জুন যুদ্ধে জয়লাভ করে নিজের নাম প্রতিষ্ঠিত করেছিল। তিনি চাইলে তিনি নিজেই রাজা হয়ে পৃথিবীর অর্ধেক ক্ষেত্র শাসন করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। অর্জুন বনবাসকালে স্বর্গে গিয়ে সমস্ত দেবতাদের সমস্ত অস্ত্রবিদ্যা শিখে নিয়েছিলেন। এছাড়া তিনি সেখানে দুর্লভ গন্ধর্ববেদ সম্পূর্ণ অধ্যয়ন করে গন্ধর্ব বিদ্যা সম্পূর্ণ শিখে নিয়েছিলেন, কিন্তু কখনো কোনো লোভ তার মনে আসেনি। তিনি মল্লযুদ্ধে ভীমের মতন পারদর্শী ছিলেন। এজন্য জরাসন্ধকে বধ করতে ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্ম অর্জুনকেও নিয়ে গিয়েছিলেন। পঞ্চপাণ্ডবরা সমস্ত ভাই দেবতাদের পুত্র হলেও অর্জুন ছিল সবার থেকে আলাদা, আর তাই শ্রীকৃষ্ণ নিজের আদরের বোনের জন্য অর্জুনকেই বেছে নিয়েছিলেন। শ্রোতা ভক্তরা, অর্জুন বনবাসকালে শ্রীকৃষ্ণ তার পুত্র অভিমন্যুকে নিজেই অস্ত্রবিদ্যা শিখিয়েছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্বারকায় ডাকলেও তিনি দ্বারকায় না গিয়ে নিজের প্রতিজ্ঞা মতন 12 বছর ব্রহ্মচারী ব্রত পালন করেছিলেন। এমন নিষ্ঠা, এমন সত্যবাদী, এমন ধার্মিক, এমন প্রতাপ, এমন সহজ সরল, এমন সখা তিনি আর কোথায় পাবেন? তো শ্রোতাভক্তরা, এছাড়াও সে সময় বহু রাজকুমারীর ইচ্ছা ছিল তিনি যেন অর্জুনকেই নিজের স্বামী রূপে পান। এমনকি দুর্যোধনের পত্নী ভানুমতিরও ইচ্ছা ছিল অর্জুনকে স্বামী রূপে পাবার। শ্রোতা ভক্তরা, অর্জুনের কথা বলে কখনোই শেষ করা যাবে না, কিন্তু ভক্তরা, আমাদের দুর্ভাগ্য আমাদেরকে অর্জুনের মূল কথাগুলি, আসল চরিত্র আর তার যে প্রতাপ আমাদেরকে ঠিক করে দেখানো হয়নি বা আমাদেরকে ঠিক করে বোঝানো হয়নি, যার জন্য আজকাল অর্জুনের আগে আরেকজনকে রাখা হয়। আপনারা সেটা ভালো করে জানেন। শাস্ত্রে বর্ণিত আছে অর্জুনের আগে যাকে রাখা হচ্ছে বর্তমানে, সে অর্জুনের শত সহস্র ভাগের 1 ভাগও শক্তিশালী ছিল না। কোথায় রাজা ভোজ আর কোথায় গঙ্গুতেলি? শ্রোতা ভক্তরা, অর্জুন নিজের জীবনের 26টি বছর বনবাসে কাটিয়ে তপস্যা করে গিয়েছিলেন, আর তিনিই হলেন মহান ঋষি নর। আর দ্বিতীয় রূপে, আর এই নরেরই দ্বিতীয় রূপ ছিল অর্জুন। আর কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনই ছিল মধ্যমণি, আর শত্রুদের চিন্তার কারণও ছিলেন তিনি। এছাড়া এই কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক বড় বড় যোদ্ধা ছিল, তবে তার মতন ত্যাগী, ধার্মিক, নিষ্ঠাবান, প্রতাপী, অহংকার দ্বিতীয় কেউ ছিল না। আর এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেই বেছে নিয়েছিলেন তার রথের সারথি হবার জন্যে। তিনি অন্য কারো ইচ্ছা করলে অন্য কারো সারথি হতেই পারতেন, কিন্তু তিনি অর্জুনের রথকেই বেছে নিয়েছিলেন। একমাত্র অর্জুনই আছে যিনি মাথা ঠান্ডা রাখেন আর সমস্ত কথা শোনেন। যুদ্ধের সময় ভগবানের কথা কেউই ঠিক করে শুনতো না, সবারই মাথা গরম হয়েছিল। একমাত্র অর্জুনই ছিল যিনি ঠান্ডা মাথায় সমস্ত কথা শোনেন এবং বিচার করতেন। আর যুদ্ধের প্রারম্ভে অর্জুনের মন এমনভাবে বিগলিত হয়ে গিয়েছিল, যার জন্য স্বয়ং ভগবানও সেই জলে ভেসে গিয়েছিল। শ্রোতা ভক্তরা, অর্জুন বলেছিলেন, এ কার সাথে যুদ্ধ করতে এলাম? সবাই তো নিজের লোক, এর থেকে তো মৃত্যু ভালো। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এমন সখা, এমন বন্ধু, এমন শিষ্য তিনি আর কোথায় পাবেন। তিনি নিজের সমস্ত জ্ঞান অর্জুনকে প্রদান করে দিলেন, আর অর্জুনও সেই জ্ঞান মাথা পেতে নিলেন। তো ভক্তরা, এত বড় জ্ঞান তিনি ওই যুদ্ধক্ষেত্রে কেমন করে দিয়েছিলেন? খুব মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কালের গভীরে নিয়ে গিয়েছিলেন, আর সেখানে কাল বা সময় দাঁড়িয়েছিল, আর সেখানে তিনি তার পুরো জ্ঞান দিয়েছিলেন, আর তিনি তার নিজের ভয়ঙ্কর স্বরূপ দেখিয়েছিলেন। তিনি তার কালরূপী স্বরূপ দেখিয়েছিলেন আর বলেছিলেন, এই রূপ এই প্রথম তুমি দেখলে, আর কেহ দেখেনি, আর দ্বিতীয়বারও এই রূপ আর কেহ দেখতে পাবেও না। ভক্তরা, সে রূপ কেমন ছিল আমরা তা শুধুমাত্র কল্পনাই করতে পারি। অর্থাৎ শঙ্খ পদ্ম গদাধারী শ্রীবিষ্ণু তার রূপ অনেককে দেখিয়েছিলেন, কিন্তু কালরূপী ভয়ঙ্কর স্বরূপ তিনি শুধুমাত্র অর্জুনকেই দেখিয়েছিলেন। তিনি অর্জুনকে মৃদু হেসে বলেছিলেন, তুমি আমাকে যে দেহে দেখছো তা আগে ছিল না, আর পরেও এই দেহ থাকবে না। আমি তো বোধস্বরূপ, তাই দেহ আসবে যাবে, কিন্তু আমি নষ্ট হব না। সংসারে যখন কিছুই ছিল না তখনও আমি ছিলাম, আর সংসার যখন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে তখনও আমিই থেকে যাব।
তো ভক্তরা, মূল কথা হলো, যতক্ষণ জগতে একজনও ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ততক্ষণ ভগবান আশাবাদী থাকে, আর যখন কিছুই অবশিষ্ট থাকে না, ভগবান তখনই প্রকট হন। বোঝা গেল? তো ভক্তরা, অর্জুনকে বেছে নেওয়ার মূল ছিল অর্জুনের নিষ্ঠা আর সততা ও ভক্তি। আর এই জ্ঞান পাওয়ার পরে অর্জুনের ভক্তি আরও বেড়ে যায়। যেখানে অহংকার বিন্দুমাত্র ছিল না আর ভক্তি এতটাই ছিল, ঘুমের ঘরেও অর্জুন শ্রীকৃষ্ণ নাম জপতেন। আর ভগবান তাই অর্জুন যখন ঘুমাতেন তার ঘরে গিয়ে অর্জুনকে দেখতেন। তিনি সেখানেও অর্জুনের নিঃশ্বাসে শুনতে পেতেন অর্জুন তারই নাম নিচ্ছেন। বুঝতে হবে, অর্জুনকে ভগবান বেছেছেন আর তা কখনো ভুল হতে পারে না। এছাড়া অনেক কথা তো থেকেই গেল, যা পরবর্তীকালে কখনো আমরা অন্য কোনো ভিডিও থেকে সম্পূর্ণ শ্রবণ করে নেব। যদি কারো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন। আজকে আমি প্রথমে নমস্কার দিইনি, যেহেতু প্রশ্নটি খুবই হার্ড ছিল, তাই আজকে ভিডিওর শেষে সবাইকে নমস্কার দিলাম। শ্রোতা ভক্তরা, দুর্লভ অজানা জ্ঞান শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন। ভালো। আর সর্বশেষে আজকে আমি নমস্কার জানালাম সবাইকে। থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।